তিনি ছিলেন নবী, তিনি ছিলেন নেতা, তিনি ছিলেন প্রেম আর ক্ষমার প্রতীক, তিনি ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ উদাহরণ। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা পড়ব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি হৃদয় ছোঁয়া প্রবন্ধ। লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিবারের মতো আমি রাহাত ইসলাম মিম আছি তোমাদের সাথে। তোমরা যারা পূর্বে আমার ক্লাসগুলো করেছো তোমরা নিশ্চয়ই জানো আমি গল্পগুলোর লাইন টু লাইন ব্যাখ্যা করি না। আমি চেষ্টা করি সহজ ভাষায় গল্পগুলোর মূল ভাব তোমাদের বুঝিয়ে দেওয়ার, যেন পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্নগুলো তোমরা খুব সহজেই ধরতে পারো এবং খুব সুন্দর করে উত্তর করতে পারো। তোমাদের বোঝার ও লেখার সুবিধার্থে পুরো প্রবন্ধটিকে 5টি অংশে ভাগ করা হয়েছে। আজ আমরা প্রবন্ধটি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। ক্লাসগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আজ আমরা দেখব কেবল নবী নন, একজন মানুষ হিসেবেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব। মৃত্যুর শোক ও আবু বকরের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর সংবাদ মদিনায় যেন অন্ধকার নামিয়ে আসে। কারো মুখে কথা নেই, কেউ কেউ পাগলের মতো কাণ্ড শুরু করলো। জনগণ বাকরুদ্ধ, এমনকি বিশাল শক্তিধর বীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে যেন হারিয়ে ফেললেন। তিনি তার তরবারি বের করে বললেন, কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তবে তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলা হবে। ঠিক তখন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে দাঁড়িয়ে ঘোষণা করেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করত জেনে রাখুক তিনি মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করত জেনে রাখুক আল্লাহ অমর। এই বক্তব্যের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। মানব পূজা নয়, ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্য। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন তার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছিলেন। কেউ কেউ হতভম্ব হয়ে গিয়েছিল। এমনকি সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তিনি বিশ্বাসই করছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূজা করতেন তারা জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু যারা আল্লাহকে উপাসনা করতেন তারা জানুন আল্লাহ কখনো মারা যান না, তিনি চিরজীবী। এই বাক্য আমাদের মনে করিয়ে দেয় প্রিয় মানুষকে হারানোর বেদনাদায়ক হলেও আমাদের ঈমান ও ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত, যিনি কখনো মৃত্যুবরণ করেন না, যিনি চিরজীবী। ইসলামের মৌলিক শিক্ষাই হলো তাওহীদ, একমাত্র আল্লাহর উপাসনা। এই কথা শুনে হযরত ওমর ভেঙে পড়েন। তাহার মনে পড়ে যায় কুরআনের সেই আয়াত, মুহাম্মদ কেবল একজন রাসূল, তার আগেও অনেক রাসূল মারা গেছেন। মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মানুষ, দুঃখ কষ্টে জন্ম নেওয়া, ত্যাগ তিতিক্ষায় গড়া। তার বেশ কিছু গুণাবলী আমরা এই প্রবন্ধে দেখতে পাই, যেমন আল আমিন। আল আমিন অর্থ বিশ্বস্ত। তার আরও কিছু গুণ আমরা দেখতে পাই, প্রিয়ভাষী, সত্যবাদী, রূপে গুণে অতুলনীয়, অত্যাচারিত হয়েও ক্ষমাকারী। প্রবন্ধে উম্মে মাবুদের বর্ণনা থেকে আমরা জানতে পারি তিনি ছিলেন খুবই সুন্দর ও আকর্ষণীয় একজন পুরুষ। তার মাথায় ছিল লম্বা ও ঘন কোঁকড়ানো চুল, মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি, তার চোখ দুটি বড় ও গভীর, যুক্ত ভ্রুগুলো যেন কাজলের রেখার মতো, গলা ছিল লম্বা ও সুন্দর।
আর তার চাহনি ছিল এমন মোহময় যে তা মনে দাগ কেটে যায়। তিনি খুব একটা কথা বলতেন না, কিন্তু তার নীরবতা ছিল ভারী গম্ভীর, আর তার কথা যেন ছিল মধুর সুরে ভরা। তার স্বভাব ছিল ভদ্র ও নম্র, উচ্চতায় না খুব লম্বা না খুব খাটো, আর গড়নে না খুব পাতলা না খুব মোটা, সবকিছুতেই ভারসাম্যপূর্ণ সৌন্দর্য। তার চোখে মুখে এক অপূর্ব উজ্জ্বলতা ছিল। শরীর জুড়ে পুরুষালী বল ও সৌন্দর্যের ছাপ স্পষ্ট ছিল। সত্যি, হযরত ছিলেন এক অসাধারণ সুন্দর মানুষ। মানুষের চেহারায় যতটুকু সৌন্দর্য ও আকর্ষণ থাকা সম্ভব, তার মাঝে তার সবটুকুই ছিল। অত্যাচার ও ক্ষমা। শত্রুর কঠিন নির্যাতনও তার মনকে কখনো সত্য থেকে ফিরিয়ে নিতে পারেনি। তিনি সত্যে ছিলেন পাহাড়ের মতো অটল আর বজ্রের মতো শক্ত, কিন্তু মানুষের প্রতি তার মমতা ছিল খুবই কোমল। বারবার শত্রুরা তাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, এমনকি অনেক সময় তার শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। তবুও তিনি পাপী মানুষদের ভালোবেসেছেন, কখনো কাউকে অভিশাপ দেওয়ার কথা মনে আনেননি। মক্কার রাস্তায় রাস্তায় মূর্তি পূজকেরা তাকে পাথর ছুঁড়ে আঘাত করেছে, বিদ্রূপ করেছে, উপহাস করেছে, কিন্তু তার হৃদয় থেকে শুধু একটি প্রার্থনা বেরিয়েছে, হে আল্লাহ, এদের সঠিক জ্ঞান দাও, এদের ক্ষমা করো। তায়েফে যখন তিনি ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তখন তাকে এমন ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে হয়েছে যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। শত্রুরা তাকে পাথর ছুঁড়ে আহত করেছিল, রক্তে ভিজে গিয়েছিল তার সমস্ত কাপড়, পায়ের রক্ত জমে শক্ত হয়ে গিয়েছিল। ক্লান্ত ও আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে কেউ কেউ তাকে আবার তুলেও দিয়েছিল, কিন্তু তারপরও পাথর ছোড়া বন্ধ করেনি, উল্টো আরো দ্বিগুণ গতিতে পাথর ছোড়া শুরু করে তারা। তবুও তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি, কারোর জন্য বদদোয়া করেননি। তার সামনে ছিল রাজত্ব লাভের সুযোগ, ধন সম্পদের লোভ, সুন্দর নারীর প্রলোভন, সবকিছুই তিনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি সত্যকে জীবনের সবচেয়ে বড় শক্তি ও আশ্রয় হিসেবে গ্রহণ করেছিলেন। মক্কা বিজয়ের দিন তিনি প্রতিশোধ নেননি, বরং বলেন, তোমরা সবাই মুক্ত, আজ তোমাদের কোনো অপরাধ নেই। এটাই ছিল তার চরিত্র, ক্ষমা আর করুণার পূর্ণ একটি নিদর্শন। নিজের ভুল স্বীকার, অবিনয়। একদিন বক্তৃতাকালে এক অন্ধ মানুষ প্রশ্ন করলে তিনি সামান্য একটু বিরক্ত হন, কিন্তু আল্লাহ সেই ক্ষুদ্র আচরণও কুরআনে তুলে ধরেন। তিনি বিনা দ্বিধায় সেই আয়াত সবার সামনে তুলে ধরেন। কিন্তু দেখো, আমরা যদি সেরকম একটা সম্মানজনক অবস্থানে থাকতাম এবং আমরা যদি কোনো ভুল করতাম, আমরা কি কখনো তা স্বীকার করতাম? কখনোই তা স্বীকার করতাম না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ভুল করলেন তা স্বীকার করলেন। তিনি বলেন, আমি রাজার সন্তান নই, আমি এমন এক নারীর সন্তান যার খাদ্য ছিল সাধারণ শুকনো মাংস। এমন বিনয় আর সৎ আত্মপ্রকাশ আজও মানুষকে আলোড়িত করে। দারিদ্র ও ত্যাগ। তিনি চাইলে রাজা হতে পারতেন, ধন সম্পদে ভরে উঠতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন দারিদ্রকে। তার ঘরে দিনের পর দিন আগুন জ্বলত না, কখনো শুধু খেজুরেই দিন যেত। তিনি ছিলেন মানবতার মুক্তির প্রতীক, যার ঘরে আলো না জ্বললেও তার হৃদয় ছিল সত্যের দীপ্তিতে উদ্ভাসিত। শ্রদ্ধা ও অনুপ্রেরণা। স্বামীর মৃত্যুর পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। তার বুক ফেটে শোকের ঢেউ উঠল। যে মানুষটা সারা রাত না ঘুমিয়ে মানুষের মঙ্গল কামনায় জীবন কাটিয়ে দিলেন, আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।
যিনি নিজের কিছু না রেখেও পুরো জীবনটা মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছিলেন, সেই মহান ব্যক্তি আজ চলে গেলেন। সত্য প্রতিষ্ঠার পথে চলতে গিয়ে যিনি শত্রুদের আঘাত সহ্য করেছেন হাসি মুখে, সেই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মানুষ পাথর ছুঁড়ে আহত করেছিল, দাঁত ভেঙে দিয়েছিল, ললাট রক্তে ভিজে গিয়েছিল। সেই নবী যিনি এমন অবস্থাতেও শত্রুদের জন্য দয়া করেছিলেন, তিনি আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই মহান মানুষটির একটানা 2 বেলা পেট ভরে খাবারও জোটেনি জীবনে। ত্যাগ, ধৈর্য আর কষ্ট সহ্য করেই কাটিয়েছেন তিনি জীবন। আজ সেই মহামানব চলে গেলেন আমাদের মাঝ থেকে। আয়েশার এই কান্না শুধু একজন স্ত্রীর নয়, এটা পুরো মানব জাতির কান্না, এটা সারা দুনিয়ার বিলাপ। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। তার চরিত্রে একসাথে পাওয়া যায় ত্যাগ, ভালোবাসা, ভদ্রতা, ক্ষমাশীলতা, ধৈর্য, সাহস, দয়া, আত্মবিশ্বাস আর সবার প্রতি সমান দৃষ্টি। এমন পরিপূর্ণ চরিত্র এই দুনিয়ায় খুবই বিরল। তিনি আমাদের অতি আপনজন, তবুও তিনি এত উঁচু যে তিনি আমাদের অনুকরণীয়, বরণীয় হয়ে থাকেন চিরকাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এক অবিস্মরণীয় চরিত্র, যার জীবন আমাদের শিক্ষা দেয়, ক্ষমা করো, বিনয়ী হও, সত্যকে আঁকড়ে ধরো, মানুষের ভালো চাও। তার জীবন কেবল ধর্মের জন্য নয়, মানবতার জন্য এক শ্রেষ্ঠ অনুপ্রেরণা। এভাবেই সমাপ্ত ঘটে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটির। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সম্পূর্ণ ক্লাসটির যতগুলো স্লাইড রয়েছে সবগুলো স্লাইড আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন হয়ে তোমরা স্লাইডগুলো সংগ্রহ করে নিতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে তোমার মতামত ও এসএসসি ব্যাচ কত তা জানাতে ভুলবে না। পরবর্তী ক্লাসগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।